নমস্কার, শিক্ষা কুটিরের আজ অন্য এক ধরনের আপডেট। মূলত রাজ্য বাজেট 2025 এক ঝলকে রাজ্য বাজেট 2025 নিয়ে আমরা আলোচনা করব। তো দেরি না করে এক ঝলকে যে সেরকম কিন্তু আশানুরূপ কোনো কিছুই লক্ষ্য করা যায়নি বাজেটে। তো সেক্ষেত্রে আমরা এবার দেখে নেব যে বাজেটে কি কি হলো আর কি কি হলো না, সেটা আমরা একটু দেখে নিই। তো চলুন আমরা দেখে নেব যে প্রথম যে আপডেটটি, মূলত নতুন রিক্রুটমেন্টের কোনো জায়গায় আপাতত কিন্তু নেই এখানে। ঠিক আছে, নতুন রিক্রুটমেন্টের কোনো আভাস এখানে কিন্তু ছিল না, যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদম স্পষ্টভাবে তিনি বলেছেন। তো তার সত্ত্বেও কিন্তু ছিল না। তো যাই হোক, প্রথম যে আপডেটটি উঠে এসছে সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছে আমাদের রাজ্য বাজেটে। এবং মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াচ্ছে, আগে 14% ছিল, এখন সেটা দাঁড়িয়েছে 18%। এবং কেন্দ্র সরকারের যেটা রয়েছে সেটা কিন্তু 54%, এবং আমাদের যে 18% অর্থাৎ ফারাক কিন্তু 35% থেকে যাচ্ছে। এবং কিন্তু এই যে কর্মচারীদের মহার্ঘ ভাতা, এই মহার্ঘ ভাতা কিন্তু কার্যকরী হবে নেক্সট যে মান্থ রয়েছে, অর্থাৎ এপ্রিল মাস থেকে, 1 এপ্রিল থেকে কিন্তু কার্যকর হবে। 1 এপ্রিল থেকে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা, মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়ালো 18%, চলতি বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে। 54% কিন্তু পাই হবে, কেন্দ্র এবং রাজ্য কিন্তু দিচ্ছে 18%, ফারাক থাকছে 35%। অর্থাৎ রাজ্য সরকারের যারা কর্মচারী রয়েছে তাদের কিন্তু থেকেই গেল। এই বাজেটে কিন্তু এখনো পর্যন্ত নিয়োগের যে কোনো নিয়োগ, যে পশ্চিমবঙ্গের বেকার যুবক ভাই বোনেদের যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে কিন্তু কোনো কিছু বলা হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দ করা হয়েছে, 500 কোটি অর্থ বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানে কিন্তু 500 কোটি অর্থ বরাদ্দ করা হয়েছে। এরপরে যেটা রয়েছে যে নদী কেন্দ্রিক একটা নতুন প্রকল্প, যে এক কথায় আমাদের রাজ্য সরকারের বাজেট মানেই কিন্তু নতুন নতুন প্রকল্প। তো এবছরের যে নতুন প্রকল্প আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দিয়েছেন সেটি হচ্ছে নদী কেন্দ্রিক উন্নয়নের জন্য নতুন নদী বন্ধন প্রকল্পের ঘোষণা, এবং 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই নদী বন্ধন প্রকল্পে। এছাড়াও রাস্তার আরো প্রকল্প রয়েছে, আমি এখানে একদম সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটি বিষয়। যে পথশ্রী প্রকল্পে 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, পথশ্রী প্রকল্পে কিন্তু 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং আশা ও অঙ্গনারী কর্মী যারা রয়েছে তাদের মোবাইল কেনার জন্য কিন্তু 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 200 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে কাদের জন্য না, যারা আশা কর্মী রয়েছে বা যারা অঙ্গনারী কর্মী রয়েছে তাদের জন্য কিন্তু 200 কোটি টাকা। এবং এই বাজেট সম্পর্কে আপনাদের যে মূল্যবান মতামত আছে সেটা আপনারা অবশ্যই বলবেন। লক্ষ্মীর ভান্ডারে কিন্তু কোনো রকম বরাদ্দ বাড়লো না, লক্ষ্মীর ভান্ডারে কোন রকম বরাদ্দ বাড়লো না। এবং তপশিলি উপজাতি সহ যে সমস্ত ভান্ডার বা ভাতাগুলো রয়েছে সেখানে কিন্তু বরাদ্দ বাড়লো না। বরাদ্দ মানে এগুলো কন্টিনিউ রয়েছে, কিন্তু নতুন করে সবাই ভেবেছিল যে আজকের বাজেটের একটা চমকই ছিল কিন্তু লক্ষ্মীর ভান্ডার, যে লক্ষ্মীর ভান্ডার হয়তো বেড়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার কিছু হলেও একটু বাড়তো, কিন্তু লক্ষ্মীর ভান্ডার কিন্তু বাড়লো না। ওয়েস্ট বেঙ্গলের লক্ষ্মীদের কিন্তু একটা নৈরাশ্যজনক পরিস্থিতির মধ্যে ফেলে দিল, কারণ সবাই আশা করেছিল যে লক্ষ্মীর ভান্ডার বাড়বে। তো যাই হোক, লক্ষ্মীর ভান্ডার কিন্তু বাড়েনি। বাংলার বাড়ি প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে, এবং 18 লক্ষ দরিদ্র পরিবারকে বাংলার বাড়ি দেওয়ার কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং এই 18 লক্ষের মধ্যে কিন্তু 12 লক্ষ অলরেডি পেয়ে গেছে, এবং 16 লক্ষ নতুন করে ঘোষণা করা হয়েছে। এবং 350টি সুফল বাংলা স্টল তৈরির জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 350টি সুফল বাংলা স্টল নির্মাণের জন্য কিন্তু 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, এবং সেই সঙ্গে সঙ্গে গঙ্গাসাগর সেতুর জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চা শিল্পের এগ্রিকালচারাল ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে, এবং এই ছাড়টা কিন্তু পরের বছর পর্যন্ত রয়েছে। তো যাই হোক, এক কথাই মূলত এইটুকুনি ছিল গুরুত্বপূর্ণ বিষয়। তো আরো যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে জানবো অবশ্যই। তো সকলে ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির। ধন্যবাদ।